ভাবে কলুষিত হতে পারে। তাহলে মন্দির ঝাঁট দেওয়ার বা পরিষ্কার করার ব্যবস্থা কি আছে, সেটাও তিনি করে দিয়ে গেছেন। সেটাই হচ্ছে নাম, ধ্যান, তপস্যা, আরাধনা। তাকে যোগযুক্ত থাকা তাতে, আর তার নির্দেশ মেনে চলা। আমরা জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ। সৃষ্টির মূলে আছেন ব্রহ্মা, আর বিষ্ণু হচ্ছেন সকলের পরিপালনকর্তা, আর মহেশ্বর হচ্ছে শাসনকর্তা, ধ্বংসকর্তা, এবং যখনই যা প্রয়োজন মনে করেন তিনি তখন সেটাকে হ্রাস করেন। এখন আপনারা সকলেই জানেন বিষ্ণুকে বলা হয় সব থেকে শ্রেষ্ঠ, কারণ সেই ঘটনাটি অনেকেরই জানা যে ঋষি ভৃগু তিনি ভাবলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনে মিলি এক, একে মিলি তিন, এই হচ্ছে পরমেশ্বরের খেলা। তিনটে মূর্তি তিনটে বিভাগ রচনা করে দিয়েছেন তার শাসন চালাবার সুবিধার জন্য। তো এই তিনজনের মধ্যে প্রচুর মিল, কিন্তু শ্রেষ্ঠকে আমরা বিচার করব কি করে? তাই ভৃগুমুনি একদিন যাত্রা শুরু করলেন। প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাকে প্রণাম করে বললেন, হে ব্রহ্মা, তোমাকে যে পরমপিতা সৃষ্টির কাজে লাগিয়েছে, তো তোমার তো নিজেরই কোনো ঠিক নাই, উল্টো পাল্টা সৃষ্টি করছো। ব্রহ্মা তো রেগে গেলেন, বললেন কি উল্টো পাল্টা দেখলে তুমি ভৃগুমুনি? বলে কেন, কাউকে একটিও চোখ দিচ্ছ না, কাউকে অনেকগুলো চোখ দিচ্ছ। বলে সেটা আবার কিরকম? বলে কেঁচোকে কোনো চোখ দাওনি, আবার আরশোলাকে অনেক চোখ দিয়েছো, তোমার কোনো সৃষ্টির সিস্টেম নেই। বললো দেখি তো, আমাকে যেমন নির্দেশ করা হয়েছে আমি সেই রকমই করছি, তোমার কাছ থেকে আমি জ্ঞান নেব না। বলে ব্রহ্ম অস্ত্র অগ্নি ছুঁড়ে মারলো, অগ্নির পিণ্ড ধাওয়া করাতেই সে দৌড়ে পালিয়ে গেল। তারপরে দেখলো শিব তো বসে আছে কৈলাসে, সেখানে গেলেন, শিবকে বলছেন যে তুমি একজন দেবতা, তোমার বেশভূষা কি একটা বাঘের চামড়া পরে বসে আছো, গোটা গায়ে ভস্য ছাই মেখে বসে আছো, তোমার এইসব চাল চলনে কেউ তোমাকে শ্রদ্ধা করবে? তুমি দেবতার আচরণ এগুলো, এ তো অপদেবতার মতো, শ্মশানে মশানে থাকো, যা তা খাও। তখন শিব রেগে গিয়ে তার ত্রিশূলটা তুলে ছুঁড়ে দিলেন। ত্রিশূলের ভয়ে সে বাপরে বাপ বলে পালিয়ে এলো। বলে কোন দেবতারই তো এখনো ক্রোধ গেল না। এবার মহেশ্বর বিষ্ণু কাছে গেল, বিষ্ণুর কাছে, মহেশ্বরের কাছ থেকে দৌড়ে বিষ্ণুর কাছে গিয়ে বলে সে তো সাপের উপরে শুয়ে আছে, তাকে কি আর বলি, অর্ধনিদ্রা অবস্থায়, একে আর সুখ্যাতি আর কুখ্যাতি করার সময় না দিয়ে একেবারে মা লক্ষ্মী পদসেবা করছে, সেই অবস্থায় স্ত্রীর সামনে ভগবান বিষ্ণুর বুকে পদাঘাত করলেন। ভগবান বিষ্ণু রেগে না গিয়ে উল্টোই দুহাত দিয়ে তার পা জড়িয়ে ধরে বলছেন, হে ভৃগুমণি, তোমার পা কত নরম, আর আমার এই কঠোর দেহ, তোমার পায়ে কোনো আঘাত লাগেনি তো? বলে হাত বুলিয়ে দিচ্ছেন। ভৃগুমুনি সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, হে ভগবান, তুমি শ্রেষ্ঠ, ধরার সৃষ্টির মূলে তুমি শ্রেষ্ঠ। তাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে এই বিষ্ণু মূর্তিতেই তিনি বারবার আবির্ভূত হন। বিষ্ণু কথার মধ্যে তিনটে স আছে, দন্তেশ্বর, তালবেশ্বর, পেটকাটা মূর্ধন্যেশ্বর। তিন ছয়ের মানে হচ্ছে যিনি সব সহ্য করেন, সহিষ্ণুতা যার সব থেকে বেশি, তিনি বিষ্ণু। পৃথিবীতে যারাই বড় হয়েছে
তাদের এই বিষ্ণুর গুণ থাকতে হবে, অর্থাৎ সমস্ত সহ্য করার ক্ষমতা থাকতে হবে। এটাই পরীক্ষা। তাই ঠাকুরকেও আমরা বিষ্ণুর অবতার বলে থাকি। প্রকৃতপক্ষে তিনি শুধু বিষ্ণু অবতার নন, এবারে তিনি তার আসল রূপ প্রকট করলেন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তিনি পরব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা। তার প্রণাম মন্ত্রের মাধ্যমে জানিয়ে দিলেন, এই ভগবানকে পেয়েছি আমরা গুরুরূপে। আমাদের দেহ মন্দিরে তিনি প্রতিষ্ঠিত। এই দেহ মন্দির পরিষ্কার করার জন্য তিনি আমাদের দৈনন্দিন জীবনে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, সে কথা বললেন। এইসব এলে মানুষের মনের কলুষতা দূর হয়, মন্দিরের আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। তাই প্রত্যেক দিন নিয়মিতভাবে তার আরাধনায় যোগযুক্ত থাকতে হবে, তবে মনকে পরিষ্কার রাখা যাবে, মন্দির পরিষ্কার থাকবে। তার তিনি উদাহরণ দিলেন, ব্যাখ্যা দিলেন। ভাব সমাধি অবস্থায় বললেন, কীর্তন করো, কীর্তন। কীর্তন করলে মানুষের মনকে উচ্চে তুলে নিয়ে যায় অল্প সময়ের মধ্যে। কীর্তন কত রকম? কীর্তন 4 প্রকার। এই 4 প্রকার কীর্তন আমরা কি করে করব? নাম কীর্তন, মনে মনে অজপা নামে করোড়ে নেশা, সদা সর্বদা নামে মগ্ন হয়ে থাকে যারা, তারা নাম কীর্তন করে। সংকীর্তন, এই যে একজন ব্যক্তি বলছে, সকলে শ্রবণ করছে, একে বলা হয় সংকীর্তন। তার মূর্তি চিন্তা করে, তার নির্দেশ, তার ভাবে ভাবিত হয়ে তার গুণকীর্তন করি আমরা ধ্যানের মাধ্যমে, একে বলা হয় গুণকীর্তন। এই গুণকীর্তন করতে করতে তার গুণগুলো আমাদের মধ্যে ইম্পার্ট করে, ভালোবাসা জন্মায়। ভালোবাসা মানে ভালোতে বাস করা। তার ভালো গুণগুলো সব আমাদের মধ্যে এসে যায় তাকে ভালোবাসতে গিয়ে। আর আমাদের খারাপ অভ্যাস, খারাপ স্বভাব, প্রবৃত্তি, প্রবর্চলনতা সব দূর হয়ে যায়, ঝাড়ু দিয়ে পরিষ্কার হয়ে যায় দেহ মন্দির থেকে। অপূর্ব। পরম পিতা আমাদের সদা সর্বদা কীর্তন করতে বলছেন। আমরা যাজন করি, তার কথা বলি, তার নির্দেশিত পথে চলি। এই যে চলন কীর্তন, এতে মানুষের নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের, বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবে আমরা করতে পারি। কেন, নিজেই তো শুধু সিদ্ধি লাভ করলে, জ্ঞানের মুক্তি হলে তো উপায় পাওয়া যেত। সকলের কথা ভাবতে হবে কেন ভগবান প্রাপ্তির ক্ষেত্রে? শ্রী শ্রী ঠাকুর সেই সম্বন্ধে বলছেন, our fight is not against any man or group or community or nation, it is against শয়তান। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমাদের দেহে শয়তানকে প্রশ্রয় দিলে হবে না, বদ বুদ্ধিকে আশ্রয় দিলে হবে না। আমাদের তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ, আমাদের কোনো মানুষের বিরুদ্ধে যুদ্ধ নয়, আমাদের কোনো গ্রুপ, কোনো কমিউনিটি, কোনো নেশন, এগুলোর এগেনস্টে নয়। শুধু আমাদের শয়তান, ওই প্রবৃত্তি যা আমাদেরকে কুপথে পরিচালিত করে, এই কুবুদ্ধির বিরুদ্ধে আমাদের অভিযোগ, আন্দোলন। ঠিক রাখতে গেলে কি করতে হবে? ভালো ভালো সন্তান, দেবতুল্য মানুষের আবির্ভাব দরকার, নাহলে সদ্বুদ্ধি গজাবে না, সৎ কথা শুনবে না। এক কানে শুনবে, আর এক কানে বার করে দেবে, যাকার তাই ফল নিষ্ফল হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বলছিলেন, জগতের কল্যাণের জন্য আরো বহু শুদ্ধ আত্মার প্রয়োজন আছে,
আমার মনে হয় তারা সব নিরালম্ব, বায়ুভূত, নিরাশ্রয় হয়ে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। জন্ম নেবার মতো ঠাঁই পাচ্ছে না, ঠিকানা পাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে করাঘাত করছে আর ব্যর্থভাবে ঘুরছে। যেখানে নিষ্ঠা নেই, পবিত্রতা নেই, সদাচার নেই, সংযম নেই, বিহিত সুসংস্কার নেই, সেখানে তো আর তারা আসতে পারেন না। তাই আপনাদের কাছে এত করে এই দীক্ষার কথা, বিবাহ সংস্কারের কথা, সুশিক্ষার কথা, পরিবারগুলিকে আর্যাচারে অভ্যস্ত করে তোলার কথা, সাত্ত্বিক আচার, নিয়ম, বিধি বিধানগুলিকে এমন করে রিভাইভ না করতে পারলে তাহলে কিন্তু শুধু ফিলোজফির কথা বলে লাভ হবে না। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে এ কথা বলছেন। অন্তর্যামী মানে আমরা বহু মানুষ নিজে কুকর্ম করি আর বলি ঠাকুর অন্তর্যামী, তিনি তো বুঝতে পারছেন এই কাজটা আমি করতে বাধ্য হলাম, কারণ তো তুমি জানো, ইত্যাদি কথা বলে নিজেকে দোষকে এড়িয়ে অ্যালুপ করে আড়াল করতে চায়। ঠাকুর বললেন অন্তর্যামী মানে যে মনকে যিনি জানেন, মনের বিষয়ে যিনি জানেন বা মনের ভেতরে ঢুকতে পারেন, মনের ভেতরের কথা জানেন, মোটেই তা নয়। মনের ভেতরের কথা যদি জানারই বিষয় থাকতো তাহলে চালককে অন্তর্যামী ভেবে হৃদয় গোপন না করার বিধান বা নিদান তিনি কেন দিতেন? তাহলে হৃদয় গোপন করার সাথে মন পড়ার বিশেষ কোনো সাযুজ্য বা সংযোগ থাকতো না। তাই সহজ করার একটি অন্তর্যামী বুঝতেই হয়। তাহলে একটি আলমারি পড়ে আছে বন্ধ অবস্থায়, সেই আলমারির মধ্যে সমস্ত জিনিস এলোমেলো পড়ে আছে। আমি খুলে দিলাম কারো কাছে এবং তিনি গুছিয়ে দিলেন বা সাজিয়ে দিলেন। যিনি গুছিয়ে দিলেন, সাজিয়ে দিলেন, তিনি অন্তর্যামী, যার কাছে মন খুললে আমার মনের উত্থাল উতাল পাতাল একেবারে সব ঠিক করে দিতে পারেন, সমান ভাবে মনকে স্থির করে দিতে পারেন, তিনি আমার কাছে অন্তর্যামী। কিন্তু খুলতে হবে আমাকেই। এই মানুষের মনকে স্থির করতে গেলে প্রথমেই চাই মন্তর জপ। স্নিগ্ধ শীতল শান্ত মন তৈরি করার জন্য, মন তো সবসময় অস্থির, চঞ্চল, উদণ্ড, মনকে নিয়ন্ত্রণ করে যে তার নাম মন্তর। এই মন্তর জপ যদি একজন করে, তার সান্নিধ্যে যারা আসবে তারাও স্নিগ্ধ শীতল হয়ে যাবে। ভেতরে যে ভাব থাকে মানুষের, সেই ভাব প্রস্ফুটিত হয়ে বার হয়। ভেতরে যদি ভাবই না থাকে তাহলে ভাবের অভাব দেখা যায়। তাই পরমপিতার রাঙারাতুল চরণে আমরা যদি সব সময় নিজেকে সারেন্ডার করে দিই তাঁর শ্রীচরণে, নর্মাল অ্যাডারেন্স, তাকে মেনে নেওয়ার যে ভাব, সদা সর্বদা তিনি আর আমি, মাঝখানে আর কিছু নেই, এই ভাব থাকতে হবে। আর এই ভাব থেকেই মানুষের সত্তার বিকাশ হয়। যখনই আপনি ধ্যানী হবেন, যোগী হবেন, তখনই আপনাকে প্রকৃতি সাহায্য করবে। বাবা, এবং মানুষের আমাদের যে ধারণা যে জীব জগতের নিম্ন শ্রেণীর জীব যারা, তারা হয়তো নাম ধ্যান সাধন ভজন ভালো কর্ম ইষ্টানুকূল কর্মে সাহায্য করতে পারে না, কারণ কাদের বোধ নেই। এই বোধটা আমাদের একেবারে ঠিক নয়। কিরকম আপনারা জানেন, রামচন্দ্র যখন সীতা উদ্ধারের জন্য সমুদ্রে বক্ষে ব্রিজ তৈরি করছিল, তখন কাঠবেড়ালি সে তার ক্ষমতা মতো
বালি যোগান দিয়েছিল। আবার আপনারা জানেন যে যখন ভগবান রামচন্দ্র দণ্ডকারণ্যে প্রবেশ করেছিল, পিপাসায় প্রাণ যায়, সেই অবস্থায় তাকে ময়ূর, বনের পাখি, সে একটা একটা করে তার পালক ছিঁড়ে দিয়ে গোটা শরীরকে উলঙ্গ করে একেবারে রক্ত ঝরছে, ধকধক করছে, মৃতপ্রায় অবস্থায় ভগবান তাকে কোলে নিয়ে বললেন, একতরফা ভালোবাসা হয় না। তুমি যখন আমার প্রাণ রক্ষার জন্য, জল পিপাসা নিবারণের জন্য এত করলে, আমি সারা জীবন দাপড়ে ভগবান শ্রীকৃষ্ণ রূপী তোমার পাখা মাথায় বয়ে নিয়ে থাকবো। এই হচ্ছে তার প্রতিদান। আবার আপনারা জানেন ভগবান বুদ্ধদেব যখন সাধনায় মগ্ন, গয়াতে অশ্বত্থ বৃক্ষের নিচে, যাকে বোধি বৃক্ষ বলা হয়েছিল, বৌদ্ধত্ব লাভ করেছিলেন, যখন দুপুর 12টা গ্রীষ্মকাল, তার মাথা ন্যাড়া চকচক করছে, ডাইরেক্ট সূর্যের কিরণ তার মাথায় পড়ছে, ঘেমে যাচ্ছেন, আর তিনি চোখ বন্ধ করে এক নিবিষ্ট চিত্তে ভগবানের সাধনায় রত, তখন সেখানে একটা শামুক, সে ভাবছে চির ঈশ্বরের সাধনা করছে, আমি তাকে কি উপকার করতে পারি। তাই তার শরীর বেয়ে মাথাতে গিয়ে নরম অংশ বার করে আচ্ছাদন দিল, ঠান্ডা আচ্ছাদন। আর এই আচ্ছাদনে তাকে দেখে পরপর 108টা শামুক তার মাথায় উঠে ঘাড়, মাথা, চামড়া সমস্ত জায়গায় আবরণ দিল। প্রচন্ড রোদেও তার কোনো খেয়াল নেই। সাধক শান্তি পাচ্ছে তাদের নরম মাংসর দ্বারা, আর যারা সেই শান্তি দিচ্ছে সেই শামুকগুলো রোদের প্রকোটে গোটা দিন এইভাবে থেকে একেবারে শুকিয়ে গেল নরম অংশ, আর মারা গেল। যখন বুদ্ধদেবের ধ্যান ভাঙলো সন্ধ্যেবেলায়, তখন দেখছে তার মাথা, শরীর থেকে শুকনো মরা শামুকগুলো একটা একটা করে পড়ছে। বুঝতে পারলো এই শামুকগুলো সাধনার কাজে সাহায্য করেছিল। এরা নির্জীব, এরা অজ্ঞ, অশিক্ষিত, সাধনা বোঝে না, এরকম আমাদের বহু মানুষের ধারণা ছিল। ঠাকুর সেই ধারণার উন্মোচন করে দিলেন। তুমি প্রকৃত হও, প্রকৃতি তোমাকে সাহায্য করবে। আমাদের সাধনার ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি অপেক্ষা করেন আমাদেরকে সাহায্য করার জন্য। তার বিশ্ব ব্রহ্মাণ্ড, আমাদের প্রকৃতি আমাদের সাহায্য করার জন্য অপেক্ষা করছে। শুধু আমাদের সাধনা করার প্রচেষ্টা নিজেকেই রাখতে হবে। পরম পিতার রাঙা আতুল চরণে প্রত্যেকের জীবনের উদ্দেশ্য সাধনা সফল হোক, এই কাতর প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আজকের মতো এখানেই শেষ করলাম। জয় গুরু।